ওরে বাবা, ওরে বাবা, হোয়াট ইজ দিস? কি হচ্ছে এটা? ওরে বাবা রে, কোথা থেকে শিখেছো তুমি? হ্যাঁ লাল্লা, কোথা থেকে শিখেছো? এই বাবা রে বাবা, কত কিছু হয়ে গেল। হ্যাঁ লাল্লা, লাল্লা, হ্যাঁ বাহ, কি খেলছো তুমি? বল খেলছো? ওরে বাবা, বাহ 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 বাহ, খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। খেলো খেলো খেলো, খুব ভালো হচ্ছে। পা দিয়ে খেলো, পা দিয়ে। এই ফ্যানে লেগে যাবে রে নুনি, অমনি করিস না। না অমনি করে না, অমনি করে না। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা মিনি ব্লগ শেয়ার করলাম। জানো তো, আমার বাবা বাড়ি থেকে বাড়ির গাছের পাট শাক নিয়ে এসেছিল। সেই পাট শাকের একটা রেসিপি বানিয়েছি। জানো তো বন্ধুরা, আমার বাবা ভীষণ গাছ ভালোবাসে। তো সেরকম অনেক গাছের সাথেই পাট শাকও চাষ করেছিল। সেখান থেকেই বেশ কিছু পাতা নিয়ে এসেছিল। বাবা মা যখন ছিল তখনও এই রেসিপিটা আমি বানিয়েছিলাম। তবে সেদিন একটু অন্যরকমভাবে বানিয়েছিলাম, আজকে একটু অন্যরকমভাবে বানালাম। আমার ছেলেটা যে কোনো রকমের শাক খেতে বেশ ভালোবাসে দেখি। অল্প অল্প করে হলে আর একটু ভাজাভুজি দিলে ও কিন্তু খুব ভালো খায়। তো আজকে ওর পছন্দ মতনই একটা পাট শাকের বড়া রেসিপি বানাচ্ছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। খাওয়ার পরে পাট শাকগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে। শিলনোড়া হলে এই রেসিপিটা আরও বেশি টেস্টি হয়, কিন্তু ঠিক আছে, সময়ের অভাবে এটা মিক্সিতেও কিন্তু ভালোই হয় খেতে। 2 ঘন্টা মতন মসুর ডালগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এক এক করে সব উপকরণগুলো মিক্সির জারেতে দিয়ে দিলাম। আমি এখানে ধনেপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি। জল ছাড়া খুব ভালো করে এটা বেটে নিয়েছি। বন্ধুরা, আমি এটাকে একটা বাটির মধ্যে শিফট করে নিয়েছি। এবার চামচের সাহায্যে বেশ ভালো করে বেশ কয়েকবার ঘুরিয়ে নেব। তাহলে কি হবে বলো তো, এই দেখো, এই ব্যাটারটা না পাতলা হয়ে যাবে আর খুব নরম হবে খেতে। যদি আমি এই জিনিসটা না করি না, তাহলে কিন্তু বড়া ভাজাটা এত শক্ত হবে যে খেতে পারা যাবে না। আমি এখনও লবণ দিইনি, সবার শেষে আমি লবণ অ্যাড করব। বন্ধুরা, আজকে হলো বৃহস্পতিবার সাধারণত আমরা নিরামিষ খাই, তাই আজকে নিরামিষ রান্নাই করেছি। ছেলেটার জন্য শুধু একটু ডিম করব। বন্ধুরা, কলকাতায় প্রচুর গরম পড়েছে, আর এই গরমে আমাদের কর্মক্ষমতাও অনেক কমে গেছে, জানো তো। এখন যেন একটুতেই হাঁপিয়ে পড়ছি। সেজন্য বাড়ির সব কাজ সামলে আবার এই শ্যুটও করতে পারছি না। তোমাদের কি অবস্থা সেটা কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, অনেক সবজি দিয়ে আরও একটা তরকারি করছি, এটা একটু বেশি বেশিই করেছি, এই ভেবে যে রাত্রেও যদি একটু থেকে যায় তাহলে আমার এফার্টটা একটু কম হবে। বন্ধুরা, ভিডিও আর বড় করব না, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।